হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9:30, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যেহেতু আজকে একটা ছুটির দিন, সেহেতু বাবি রানী দিচ্ছেন ঘুম। আমিও ডাকিনি, ঘুম আগে একটু। আজকে সকালে পড়াটা নেই, কিন্তু এবার ডাকবো। চা এনেছি। ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, সাজগোজ চলছে আর এক বন্ধুর। আমি এবার ঢুকবো স্নান করতে, দুনিয়ার কাজ ফোন করছে। আচ্ছা, এইবার বাবি ফিউচার উইংসে যাবে, যেখানে আগে ইংলিশ পড়তো আয়নের কাছে। বারবার করে যেতে বলেছে, এখন ওখানে যাবে, চুড়িদারটা পরবে। চলে এসছে আমার ব্রেকফাস্ট নিয়ে, ডাল পুরি আর তরকারি। গেট রেডি উইথ মি। মেলা থেকে কেনা ইয়াররিং পরবো, মা আইডিয়া দিয়ে দিয়েছে। এই দুটো পরি, ওনাটার সাথে ম্যাচ হবে। পেছনে হলুদ মূর্তিটি আমার মা। ভিডিও করছিস বলবি তো, আমি ছোটবার করে রান্না করছি। ম্যাচিং করে করে কিনে রাখি, তার জন্য আমার তো কিছুটা মানে কি বলবো, কি পাও না? কিছু না পাও না আবার কি রে? অন্যটা কিভাবে নিবি? অন্যটা কিন্তু অনেক লম্বা বাবি। হ্যাঁ, আমার কাজ আছে, আমি কলাই সেদ্ধ বসাবো, তুই এটা করে নে। ছাদ থেকে আসছি। কিন্তু খুব মিষ্টি না? ওরা আস্তে আস্তে চুল শুকিয়ে যাবে। হ্যাঁ মা, দিচ্ছি। আমি চলে আছি ছাদে। বাবি বেরোবে, আমি ঢুকবো রান্নাঘরে। আগে কলাই সেদ্ধ চাপাবো। সবার তো খিচুড়ি হয় শাশুড়ি পুজোয়, আমাদের আবার লুচি হয়। লুচি, বাঁধাকপি, বেগুন ভাজা, আলোদের আবার আজকে পিঠে পুলিও করতে হয়। কলাই সেদ্ধ তো হবেই, তার সঙ্গে পিঠে পুলিও হবে, ওটাও বাসি খাবে। এক একজনের এক এক রকম নিয়ম। যা মনে হচ্ছে কালকেই বোধহয় বেশিরভাগ পুজো হয়ে গেছে। এত কাঁসর ঘন্টা বাজার আওয়াজই পাচ্ছি না কোনো দিক থেকে। গঙ্গা জল সেটা নেই, বসাবো। সব ধোয়া হয়ে গেছে, যদিও লক্ষণ করে 6টা করে দিতে হয়, কিন্তু আমরা 6-এর অধিক বলে বেশিই দিতে হবে। 6টা দেওয়ার পরে বেশিগুলো দেব। সকাল থেকে মাসি রান্নাঘর গঙ্গা জল দিয়ে পুরো ধুয়েছে। এই সেই বস্তু, কলাই রেডি। কলাই দিচ্ছ মাকে? এগুলো তারপর দেবে। আমাদের একজন চলে এসেছেন গ্রুপের মানুষ। আচ্ছা, তোকে দেখাবো না, আমরা তোকে দেখাবো। হ্যালো। আমাকে বললি না, ওকে বলেছি। চল বাবা ঘরে চল। শ্রেয়া ফোন করেছে, শ্রেয়া বেরিয়ে পড়েছে, এবার ওরাও নামবে। ওখান দিয়ে তোকে উঁকি মারছে আর ঢুকে যাচ্ছে, উঁকি মারছে আর ঢুকে যাচ্ছে। তুই যে বেরিয়ে যাবি, তুই বলবি শাকচুন্নি কোথায় গেল। টাটা টাটা, যাও। দিদি জানে, দিদি দিদি কিরে একা কেন? মেঘা, কলাইটা এখন ফুটুক, একটু সময় লাগবে। আমি নিচে গিয়ে ওদের একটা ছবি তুলে আসি। টুকটুক এখানেই পেয়ে যাবি। বলতে বলতেই টুকটুক পেয়ে গেছে। 4 জন আছে না। আর ফিউচার উইংস থেকে এর আবার 2টো দলে ভাগ হয়ে যাবে। শ্রেয়া ওর বন্ধু মেঘার সঙ্গে যাবে ঠাকুর দেখতে, আর বাবি, নৈরিতার বোন যাবে আর একদিকে। এই যে মা এসেছে, মাকে অনেকদিন পর দেখা গেছে না। আসার ফুরুত ফুরুত চলে যায়, যে দেখাবো কি করে। ধরো, বলো বুঝিয়া পাইলাম। সবাই বলছিল ভালো লাগছিল শাড়িটা পরে। কলাই সেদ্ধ নেমে গেছে,
আর বাবি ফোন করেছিল, বাবি ফিউচার উইংসের ঠাকুর দেখে ওরা গেছে কেএনসিএস দেখে, তারপরে গেছে কাশেশ্বরী স্কুল দেখে তারপর বাড়ি আসবে। এখন তো খেতে তার মানে দেরি আছে, মাও ঘুমিয়ে পড়েছে। মায়ের মনে শরীরটা আজকে একটু ঢিস করছে, মা ঘুমিয়ে পড়েছে। তাহলে এখন হাতে সময় আছে। আমি আর মাসি বললাম তাহলে কালকে তো সব ঠান্ডা খেতে হয়, সেজন্য আজকে সব করে রাখতে হবে। তাই মাসিকে বললাম চলো মাসি লুচি কটা ভেজে রাখি, সে তো বিকেলে ভাজতেই হবে, এখন কটা ভেজে এগিয়ে রাখি। আমি না আমি ভাজছি, मैं भाजती हूँ। কেক বাবি শুরু হয়ে গেছে। আমি বেলছি, বিস্কুট খেলাম, কলাই সেদ্ধটা করবো বলে কিছু খাওয়া হয়নি তো, 1:30 বাজে, আমার একটু খেতে পেয়ে গেছে। আটাটা মাসি এত শক্ত মেখেছে আমি বেলতেই পারছি না। কয়েকটা বেলে আমি ভাজতে শুরু করে দিলাম। মাসিকে বললাম তুমি আটাটা একটু ঠিক করো, একটু নরম করো। একটু আটা নিয়ে রেখেছি, ততক্ষণ আমি বেলে ভাজতে থাকি। কেমন হলো? খুব ভালো। ওখানে গিয়ে স্বাগতদের সাথে দেখা হয়েছিল, বাহ সব দলবল নিয়ে দারুণ হলো। তাহলে নইটি তারা টুকটুক পেয়েছে, ওইটাতেই চলে গেছে। আচ্ছা বেশ, মানে কাপড়টা ভালো ছিল। আপনি চেঞ্জ কর। ছোট মামা এসেছে, সাথে এনেছে খই দই। লা লা লা, ভালো হয়েছে। আমি সকাল থেকে কিছু খাইও নি, একদম শুভ সূচনা ঘটিয়ে দাও। বাহ, কে মেখেছে? মামি? তো মামি আবার কে বলো? সন্তুরা চলে গেছে? সন্তু চলে যাবে, তোর হচ্ছে তোমাকে ছেড়ে ঘুরে মজা নাই। না ডেকেছি, তুমি যাওনি সেটা বলো পরিষ্কার এখানে। হ্যাঁ আমি যাইনি তো, সবসময় আমি যাবো? বন্ধুদের সঙ্গে বেরোতে হবে না? যেতে পারতো না না, সব জায়গায় মা যাবে। ছাদ থেকে আসছি, মা এখন জামা কাপড় ভাঁজ করতা হ্যাঁ। হ্যাঁ আমরা বিকেলবেলা, বিকেল না সন্ধ্যে শার্প 6 PM এর মধ্যে লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দিরে প্রবেশ করব। আমরা লাধুরামে যাব। ফুড ফেস্টিভ্যাল হবে নাকি শুনছি। হ্যাঁ হবে তো, মানে হয়ে গেছে। দেখবো ফুড ফেস্টিভ্যালে খাবো, সব ভেজ খাবার দাবার পাওয়া যাবে। হ্যাঁ তাই শুনেছি। বাহ দারুণ ব্যাপার হবে। আচ্ছা তুই থাকতে থাকতে যদি ফুড ফেস্টিভ্যালটা হতো, তাহলে তুই আমাকে দিয়ে কি করে, মানে তুই আমাকে কি করে দিতে বলতিস যে এটা করে দাও, আমি এটা ফেস্টিভ্যালে স্টল দেব? স্যান্ডউইচ বলতাম, ভেজ স্যান্ডউইচ। আচ্ছা এখন বাজে বিকেল 5টা, বাবির শাড়ি পরা হয়ে গেছে। বাবি পরেছে এবেলা একটা সিল্ক, মায়ের 3D সিল্কটা। হ্যাঁ খুশি? খুব। আচ্ছা বলে রাখা দরকার, আমার সব কটা শাড়ি মা চুজ করে দিয়েছে। আমি যেগুলো বলেছিলাম একটাও পরার ভুল ভাল। আমি ফার্স্টে মাকে বলেছিলাম চুজ করতে। রেডি? হ্যাঁ সবুজ ব্যাগটা নিতে বলছিলাম, হলুদ ব্যাগটা নিস না। চলো আমিও রেডি। এই যে বললাম এই শাড়িটা, কারণ এই টপটা দিয়ে এটা ভালো যাবে। আসি আসছি আসছি। এরকম মাও নতুন শাড়ি পরেছে, এই কি চলো। পাওয়া যাচ্ছে না, না না পাবো। আহা দেখেও শান্তি না, দেখেও শান্তি। বিজ্ঞান প্রদর্শনী এখানে হচ্ছে নাকি রে? না না বিজ্ঞান প্রদর্শনী না, ওটাই ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা আমি একদম মন্দিরের সামনে দাঁড়াচ্ছি। শুনতেই পেলে বন্ধুরা আসছে, ওই মন্দিরের সামনে দাঁড়ানো ঠিক হয়ে রইলো। আমরা যেমন হাওড়া স্টেশনে বলতাম বড় ঘড়ির নিচে দাঁড়াবো, সেরকম লাধুরাম স্কুলে মন্দিরের সামনে দাঁড়াবে। আর এখান দিয়ে যেতে যেতে আমারও যে কত কথা মনে পড়ছে। এখানে কতদিন দাঁড়িয়ে থেকেছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি, ছুটি হয়েছে, বাবিকে নিয়েছি, তারপর বাড়ি গেছি। কি সুন্দর বাগানটা। আগে এসে পৌঁছেছে অভিনব, ওর জন্য ওকে বিশেষ কিছু দেওয়া হবে। বাকিরা তো এখনো এসে পৌঁছয়নি। ওদের দুই বন্ধুরই এখন আমি ছবি তুলে দিই, তারপরে এলে সব ওদের গ্রুপ ফি নিজেরাই তুলে নেবে। কি যে ভালো লাগছে কি বলবো, চারিদিকে এত আলো, লোকজন, এত ভালো লাগছে, ওটা গমগম করছে চারিদিক।
প্রতিবারই তো নতুন কিছু থাকে, এবারও আছে। গত বছর যেমন লাইভ গানের আসর বসেছিল, ছেলেমেয়েরা গাইছিল, সবাই ভিড় করে দাঁড়িয়ে শুনছিল, ভীষণ ভালো লাগছিলো। এবার সেরকম দেখছি জুয়েলারি এক্সিবিশন হচ্ছে, হ্যান্ডমেড জুয়েলারি। কি ভালো লাগছে জুয়েলারিগুলো। নমস্কার দাদা ভাই। নমস্কার। আসছি না বাবা, রাগ করেছে নাকি আমার উপরে? আরে কি যে বলেন, এটা সত্যিই তো বড় দাদা ভাই তো ঠিকই বলেছেন। বাবি অনেকবার এসেছে, কিন্তু আমার তো অনেকদিন আসা হয়নি শিশু মন্দিরে। তাহলে দাদা ভাই তো ঠিকই বলেছেন। রাগ আর শিশু মন্দিরের কারোর ওপরে অসম্ভব। দাদাভাই চলে গেলেন, আর এখানে ত্রিদীপ দাদাভাই রয়েছেন, দিদিভাই রয়েছেন, ছোট থেকে যারা বড় করেছেন আমাদের বাচ্চাদের। চলো ফুড ফেস্টিভ্যালটা ঘুরি একটু। টুসির পাশে তো রসমালাই আছে। বাহ, 10 টাকা করে। তোমার কাছে কি আছে? আমার কাছে নলেন গুলো পায়েস আছে। বাহ, মিল্ক মেড দিয়ে। আচ্ছা, আসছি। এখানে কি আছে? ভাই দেব ককুল পিঠে। আচ্ছা, বেক রসগোল্লা, নলেন গুলো রসগোল্লা, কাঁচাগোল্লা, চাপ সন্দেশ। বাহ, এখানে কি আছে? সরা পিঠে। আচ্ছা, আর আমার গাজরের হালুয়া। গাজরের হালুয়া। এখানে কি আছে? পাটিসাপটা। বাহ, এই যে এখানেও আছে, আর এখানেও আছে। বাহ, 15 টাকা। দেখেই তো কত ভালো লাগছে। খাবো তো অবশ্যই, বন্ধুরা আসুক, পাটিসাপটা খাবো আগে। সবাই কি হলো? হ্যাঁ, রমিত এসে গেছে। কেমন আছেন বলেন? এসব দাদা ভাই, দীপঙ্কর দাদা ভাই, ত্রিদীপ দাদা ভাই। তুই দেখি হ্যাঁ, তাই তো। এবার আমিও বন্ধু পেয়ে গেছি, বাবিও বন্ধু পেয়ে গেছে। বাবি বন্ধুদের সঙ্গে চলে গেল, ওরা গেল ওই বিল্ডিংয়ে, আমরা এলাম এই বিল্ডিং। আগে ঠাকুর দেখবো, এখানে ছবিগুলো দেখবো, আলপনা দেখবো, তারপর আমরা ওই বিল্ডিংয়ে যাবো। আর আগে ওরা ওই বিল্ডিং ঘুরবে, তারপরে এই বিল্ডিংয়ে আসবো। ওরা এক ফাঁকে ঠাকুর দেখে চলে গেছে। প্রত্যেকবার যেমন এই ছবিগুলো দেখতে দেখতে যাই, এবারও এইভাবেই দেখতে দেখতে যাবো। আমার এত ভালো লাগে ছবিগুলো দেখতে, বাচ্চারা আঁকে ছবিগুলো, মানে প্রত্যেকটা ছবি সুন্দর। এদিকে ছবিগুলো দেখে, ঠাকুর দেখে, তারপরে ওইদিকে রয়েছে হাতের কাজগুলো, সেগুলো দেখবো। তারপরে কর্মশিক্ষার ঘরে যাব, কর্মশিক্ষার ঘরে গিয়ে আরও অনেক ভালো ভালো জিনিস দেখতে পাবো, ওগুলো সব দেখবো, তারপর যাব। সুন্দর পড়েছে দেখো সবাই। শ্রেয়া সিংহ। বাহ, সেই ভালো, কি সুন্দর বানিয়েছে। এটা দেখো, এটা ক্লে দিয়ে বানিয়েছে। অনুভূতি সাহা, চতুর্থ শ্রেণী। সুন্দর বানিয়েছে ক্লে দিয়ে। সিজন দেখো, এটা রেনি সিজন, উইন্টার, স্প্রিং, তাহলে সামার এদিকে হবে। হ্যাঁ, কাগজ দিয়ে। এই যে সামার, এটা দারুণ হয়েছে। বাহ, এটা চিনি না। দেখতে পেলে তো, ওরা ওদিকটা ঘুরে বা শিশু মন্দিরে গেল, আর আমরা শিশু মন্দির ঘুরে এবার যাচ্ছি বিদ্যা মন্দিরের দিকে। চলে এসেছি কর্মশিক্ষার ঘরে। প্রথমেই আলপনাটা দেখে তো ভীষণ ভালো লাগলো, এবার বাকি কাজগুলো দেখবো, চলো।
কর্মশিক্ষার ক্লাস করতে সব সময় ভালো লাগতো। আমাদের স্কুলে গীতাদি নিতেন কর্মশিক্ষার ক্লাস। আমার যেসব বন্ধুরা এই ব্লগটা দেখছে তারা সবাই মনে করতে পারবে। আর কত জিনিস শিখেছিলাম গীতাদির কাছে, উলের টুপি বানানো, মোজা বানানো, সোয়েটার বানানো, মাফলার বানানো। হাতে খড়িটা হয়েছিল মাফলার বানানো দিয়ে, শুধুমাত্র সোজা কাটায় বুনেছিলাম সেটা। সে মাফলার কিন্তু আমার এখনও যত্ন করে রাখা আছে। তারপর রুমাল বানানো শিখেছিলাম, 6 রকমের সেলাই শিখেছিলাম। রুমাল বানানো শিখে তো কটা রুমাল পরপর বানিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম যে আমি রুমাল বানানো শিখেছি। আর বাবির কর্মশিক্ষা যেগুলো ছিল সেগুলোও আমি ভালো করে তুলে রেখেছি। বাহ, কি সুন্দর করেছে এটা, দেখো দারুণ লাগছে। সারগাছি রামকৃষ্ণ মিশনের মডেল থার্মোকল দিয়ে, এটাও খুব ভালো হয়েছে, কত পরিশ্রম করে করেছে। বাবিদের মাটির পুতুল বানানো ছিল, সেটা আমি তুলে রেখেছি ভালো করে। তারপর টেবিল ক্লথ বানিয়েছিল ফেব্রিকের, সেটাও ভালো করে তুলে রেখেছি। ভালো কোনো জায়গায় পাতবো টেবিল ক্লথটা, রঙটাও খুব সুন্দর হলুদের ওপর করেছিল। কাজগুলো দেখছি এত ভালো লাগছে। আসন বোনাও আমি স্কুলেই শিখেছিলাম, ক্লাস 5-এ ছিল আসন। আসন বোনা শিখে আমার খুব আনন্দ হয়েছিল। আমি পরপর অনেকগুলো আসন বানিয়েছিলাম, বেশিরভাগই ডিজাইন সেম হয়ে যেত, শুধু উলের কালারগুলো চেঞ্জ হতো, কিন্তু আমার আসন বুনতে খুব ভালো লাগতো। এখনও একটা ইনকমপ্লিট আসন আমার ওই আলমারিতে রয়েছে, আরেকটু বুনলেই কমপ্লিট হয়ে যাবে। ওই ভাবি বুনবো, এখন আর সময় বের করতে পারি না। আমাদের যেমন কর্মশিক্ষার ক্লাসে উৎসাহ ছিল, বাবিদেরও দেখেছি কর্মশিক্ষার ক্লাসে কিন্তু ভীষণ উৎসাহ ছিল। খুব আগ্রহ করেই কিন্তু জিনিসগুলো শিখতো, বানাতো। হয়েই এলো মোটামুটি এই ঘরটা ঘোরা। প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো হয়েছে, মানে আমাদের বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, সত্যি ভীষণ ভালো লাগলো। ওপরে উঠেছিলাম বিজ্ঞান প্রদর্শনী দেখবো বলে, কিন্তু এই ঘরটাতে এত ভিড়, ঢুকতেই পারলাম না। ধুনো জেলে বসেছে। এইবার সব একে একে আসছে। এই যে টুলু, এই ভাবি ওদিকে যা। টুলু এ পিকনিক করেনি, এটা শাস্তি দাও। এই দেখো আবার পিকনিক হবে। এখানটা গোলাপ ফুলের বাগান, কি সুন্দর লাগছে। দিনের বেলা তো আরো ভালো লাগবে, বুঝতেই পারছি। সুইমিং পুলটা দেখানো হলো না, সুইমিং পুলও হয়েছে নতুন। এই যে আমাদের দাদা ভাই লাইভ হচ্ছে। আমি পেছন পেছন যাচ্ছি, চলো চলো চলো। দামোদর শেঠকে দেখতে পাইনি তো। থ্যাংক ইউ, ওয়েলকাম। নাও হবে 5 টাকা। আমরা নিয়ে নিয়েছি পাটিসাপটা, একটু খেয়ে দেখি। এবার আমরা যাচ্ছি নতুন বিল্ডিংয়ের দিকে। আমরা দেখব তারামণ্ডল। এই বেসমেন্টে বাবিদের প্রেয়ার হতো। বাবিরা ক্লাস 10-এ এখানেই ক্লাস করেছে, মানে বেসমেন্টের পাশের ঘরগুলোতেই বাবিদের ক্লাস হতো। খুবই ভালো লাগলো ছোট ছোট ছেলে মেয়েদের এই প্রচেষ্টা, সত্যিই সাধুবাদের যোগ্য। তবে আমরা যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, বিজ্ঞান প্রদর্শনীর এত ভালো ভালো জিনিস, এসব কিছুর পেছনে কিন্তু দাদাভাই দিদিভাইদের রয়েছে অক্লান্ত পরিশ্রম। কটা বাজে একটু বলে দিই। 6:30 বলেছিল, 7:15 বাজে, বেশি না 45 মিনিট লেট। কই হ্যাঁ এইবার সব আসছে, আমরা একটু আগে চলে এসেছি নাকি? জানো 7টা আমার বাস সব একে একে। আমার পরে তাহলে এই আমাকে 6:30 টাইম দিয়েছিল, জানো ভাবিয়া? আমি আর গেলাম না, ওরা দেখে আসুন। তারামণ্ডল দেখতে যাওয়ার লাইন কিরকম বাড়ছে দেখো। শুধু যে তারামণ্ডল দেখার ভিড়টা বাড়ছে তা কিন্তু না, সামগ্রিকভাবেই ভিড়টা কিন্তু বাড়ছে। এবারে লোকে লোকারণ্য এখন স্কুলে। এবার আমি আস্তে আস্তে বেরোনোর দিকে, আর এতক্ষণে ঢুকছে নিপা। নিপার পেছন পেছনই আছে শিনা।
সিনারা কত দেরি করে এলো দেখো, আমি 6টা মানে 6টাতেই এসেছি, এরা সবাই দেরি করেছে। এবার আমি বেরোবো, তাও অনেকের সঙ্গে দেখালো না, চুমকি, মৌসুমি। চলো বেরোবে তো? বেরোবি? বেরোবি? বাইরে যে ফুড ফেস্টিভ্যালটা হয়েছে এটা একবার ঘুরে তারপর যাব। প্রত্যেকদিন আমার ব্লগ দেখে। পরপর 2টো স্টলের খাবার দেখছি শেষ হয়ে গেছে, মানে এই ফুড ফেস্টিভ্যালে ভালোই ভিড় ছিল, ভেতরেও ভিড় আছে। আসলে আমি অনেকক্ষণ ঢুকেছি আর বেরোইনি তো। এই স্টলে দেখো বাচ্চাটা কি সুন্দর করে গুছিয়ে খেতে দিচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে আমি বুঝতে পারছি না, দই আছে দেখতে পাচ্ছি, দই বড়াও হতে পারে, পাপড়ি চাটও হতে পারে। শেষ হয়ে গেছে। আর এটা কি ছিল? এটা ঘুগনি ছিল। ভালো, সব ভালো। কচুরি আলুর দমটা দারুণ। এখানে কচুরি আলুর দম। হ্যাঁ, আলুর দমটা তুলুন। এই স্টলের খাবারও শেষ। এখানে কি? এখানে সব শেষ, আলুর দম ছিল আর একটা ছিল। এই যে বন্ধ স্টলের মালকিনকে পাওয়া গেছে, যেটা শেষ হয়ে গিয়েছিল। দই বড়া ছিল তাই তো? আর কি ছিল? শুধু দই বড়া। মিস হয়ে গেল রে মানা। তারপর কাশেশ্বরী দিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। শাস্তি পাবা, তুমি শাস্তি পাবা। দিয়ে দিও গো, দিয়ে দিও। আমি নিয়ে নেব। আর ওর ট্রেনিং করছে। এসে আপনি করে ভিডিও করছি। আমি বেরোচ্ছি। আগে বেরিয়েছি। সে যখনই আসি না কেন স্কুলের সামনের এই জ্যাম আর আমাদের পিছু ছাড়লো না। এখানটা পুরোটা হেঁটে চলে যাব ঝাউখোলার মোড় অব্দি, তারপর টুকটুকে উঠবো। ওরে টাটা বল, বাড়ি চল। চলে এসেছি বাড়ি। নিজের স্কুল তো নিজের স্কুলই, আমার স্কুল। চলো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।